আমি এখন তোমাদেরকে এই ব্লাউজটি সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি টিকিন সেলাই করে নিচ্ছি। আমি মাঝখানে দুইটা টিকিনই একসাথে সেলাই করে নিচ্ছি। দেখো আমি যে সামনের সাইডে যে দুই সাইডের টিকিনটা হয় মাঝখানে, সে টিকিনটা আমি একসাথে করে সেলাই করে নিছি। পরে মাঝ বরাবর কাটিং করে নিব। এখন আমি বডি সাইড থেকে যে নিচের টিকিনটা আছে, ওই টিকিনটা কোনাকুনিভাবে যেভাবে সেলাই করে নিলাম। এই সাইডটা তোমরা আগেও কাটিং করে নিতে পারো সেলাইয়ের, আমি সেলাইয়ের পরে কাটিং করে নিয়েছি। এখন আমি হাতার আরমোলের সাইড থেকে টিকিনটা সেলাই করে নিচ্ছি। দেখো কিভাবে আমি টিকিনগুলো সেলাই করে নিচ্ছি। তারপর আমি এখন কোমরের নিচ থেকে যে টিকিনটা উপরের দিকে আসে, সেই টিকিনটা সেলাই করে নিচ্ছি। এভাবে আমি দুই সাইডের টিকিনই সেলাই করে নিয়েছি। এখন আমি ব্লাউজটাকে মাঝ বরাবর কেটে নিব। এটা হলো আমাদের সামনের পার্ট। দেখো আমার টিকিন সেলাইটা খুবই সুন্দর হয়েছে ফিনিশিংয়ের সাথে। এখন আমি ব্লাউজের গলা কাটিং করে নিব। আমি কাপড়ের মধ্যে গলাটা আগেই কাটিং করে নিয়েছি, এখন আমি বক্রমের মধ্যে কাটিং করে নিব। ব্লাউজটাকে বসিয়ে নিয়ে তারপর বক্রমের উপরে এভাবে দাগ কেটে নিয়ে সামনের দুটো সাইড কাটিং করে নিব আলাদা আলাদাভাবে। এভাবে কাটিং করে নিলে খুবই সহজ হয়। আমি এভাবেই কাটিং করে নিই। আমার একটা পার্টের ব্লাউজ কাটিং হয়ে গিয়েছে গলা, আর একটা পার্ট এখন কাটিং করে নিব। যেভাবে বসিয়ে নিয়েছি এখন আমি কাটিংটা করে নিব। তোমরা ওইভাবে করে নিবে, তাহলে আর ছোট বড় হবে না, গলা সুবিধা হবে। আমি গলাটা কাটিং করে নিয়েছি। এখন আমি পিছনের সাইডের গলাটা এভাবে যে গলা কাপড়ে যে গলাটা কাটিং করেছি ব্লাউজে, সেটা বসিয়ে নিয়ে তারপর কাটিংটা করে নিলাম। এই যে আমার পিছনের গলাটা 7.5 ইঞ্চি রেখেছি। আমার গলার লম্বা হবে 7 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। সামনের গলাটাও আমার 7 ইঞ্চি হবে। এখন আমি গায়ে পট্টিটা সেলাই করে নিচ্ছি। বুতামের যে গায়ে হয় সেই গায়ে পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। বুতাম বা হুক তোমরা যেটায় বসাও, এটা হলো সেই গায়ে পট্টিটা। তোমরা কি বলো আমি জানি না, আমি তো গায়ে পট্টি বলি। তোমরা অন্য কিছু বলে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ব্লাউজের সোজা সাইডে রেখে সেলাই করে তারপর